আমার মেয়ে যদি কারোর সাথে খারাপ সম্পর্ক করে, আমি কখনোই যদি তাকে সেখান থেকে ফেরানোর চেষ্টা না করি, আমি যদি তাকে ধমক না দেই, আমি যদি তাকে না মারি, সে হয়তো বাইরে বাইরে বলে বেড়াবে যে আমার বাবা অনেক ভালো, আমি প্রেমপ্রীতি করে বেড়াই, আমার বাবা আমাকে কিছুই বলে না। মূলত আমি তাকে জাহান্নাম থেকে ফেরাতে পারলাম না, ইসলামের দিকে আনতে পারলাম না। আমি যেমন ভালো লোক না, আমার মেয়েকেও আমি ভালো করতে পারলাম না। ২৪ নম্বর সূরার ৩০-৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূল, তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও, পরের আয়াতে বলেছেন মুমিন নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের চক্ষুকে নত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। আমার মেয়ে চক্ষুকে নত রাখছে না, লজ্জাস্থানের হেফাজত করছে না। প্রয়োজনে আমি আমার মেয়েকে ধমক দেব, রাগ করব, তার খাবার বন্ধ করব, প্রয়োজনে তাকে আমি মারব, তার পড়ালেখা বা যেইভাবে বন্ধ করতে হয়, যদি পড়ালেখা বন্ধ করতে হয়, স্কুল যদি বন্ধ করতে হয়, আমি প্রয়োজনে সেটা করব। তাহলে আমি একজন ভালো বাবা, আদর্শ মানুষ হতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় না করলে তিনি প্রহার করারও নির্দেশনা দিয়েছেন। এখন আমার ছেলে সালাত আদায় করে না, মেয়ে সালাত আদায় করে না, আমি যদি তাদেরকে কখনোই কোনো কিছু না বলি, মিষ্টি মিষ্টি কথা বলি, বাবা নামাজ পড়া ভালো, মা নামাজ পড়া ভালো, তোমরা পড়ো, কখনো রাগ করলাম না, প্রহার করলাম না, তাহলে কি আমি ভালো মানুষ হতে পারলাম? আবু দাউদ ৪৯৪ এবং ৯৫ নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরুস সাবিয়্যা বিস-সালাতি ইযা বালাগা ৭ সিনিনা ওয়া ইযা বালাগা ১০ সিনিনা ফাদরিবুহু আলাইহা। যখন তোমাদের সন্তানের বয়স ৭ বছর হয় তখন সালাতের নির্দেশ দাও, আর যখন ১০ বছর হয় তখন প্রয়োজনে প্রহার করো। পরের হাদিসে এসেছে, অর্থাৎ ৪৯৫ নম্বর হাদিসে এসেছে, তাদের বিছানাকে আলাদা করে দাও। এখন সালাতের জন্য আমি আমার সন্তানদেরকে প্রহার করলাম না, রাগ করলাম না, তাদেরকে ধমক দিলাম না। সন্তানরা বাইরে বাইরে বলে বেড়াচ্ছে আমার বাবা খুব ভালো মানুষ, এবং তার স্ত্রী বলে বেড়াচ্ছে আমার স্বামী খুব ভালো মানুষ, আমার ছেলে মেয়ে নামাজ না পড়লেও তাদেরকে কিছু বলে না, মারে না, ধমক দেয় না। আর আপনার স্বামী তার সন্তানদেরকে ধমক দিচ্ছে, মারছে, আপনার স্বামী ভালো মানুষ না। মূলত ওই স্বামীই ভালো, ওই বাবাই ভালো, ওই ভাই ভালো যে প্রয়োজনে রাগ করে, প্রয়োজনে প্রহার করে। অর্থাৎ ভালো মানুষের সংজ্ঞা এটা নয় যে সব সময় আপনি ভালো সেজে থাকবেন। আল্লাহ তাআলা ৫ নম্বর সূরার ২ নম্বর আয়াতে তিনি বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করো না। যে খারাপ কাজে সহযোগিতা করে সে কখনোই ভালো মানুষ হতে পারে না। যে ভালো কাজে সহযোগিতা করে না সেও ভালো মানুষ হতে পারে না। অর্থাৎ ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালো মানুষের সংজ্ঞা হচ্ছে যে কোরআন সুন্নাহর নির্দেশিত পন্থায় যেই ব্যক্তি নিজেকে পরিচালনা করতে পারবে, পরিবার পরিজনকে পরিচালনা করতে পারবে, সৎ ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে সে রাগ করবে, প্রয়োজনে সে প্রহার করবে। একজন কর্মচারী সে কাজে ফাঁকি দিচ্ছে, আমি তাকে ধমক দেব, প্রয়োজনে তাকে বরখাস্ত করব, তাহলে আমি একজন ভালো বস, ভালো আমি মানুষ। কিন্তু সে সবসময় ফাঁকি দিচ্ছে, সে কাজ করছে না, আমি সবসময় মিষ্টি মিষ্টি করে কথা বলছি, তার টাকাটা তার জন্য হারাম হয়ে যাচ্ছে, আমি ভালো বস না, ভালো বস হতে পারলাম না। অতএব কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে ভালো মানুষ হচ্ছে তারা, যারা যখন যেটা প্রয়োজন কোরআন সুন্নাহর নির্দেশিত পন্থায় সেটাই করে, সেটাই হচ্ছে ভালো মানুষের পরিচয়।